আমি দেশের বাণীর সাথে দীর্ঘদিন ধরে রয়েছি। সে 2012-14 থেকে 16 মেবি আই এম নট শিওর অ্যাবাউট দিস। এটা আমার সোহেল ভাই ভালো বলতে পারবে, আমার ভারপ্রাপ্ত সম্পাদক। তো সেদিনকার গল্পটাই আজকে বলবো। তখন আমি স্বর্ণযুগের জীবন মোহাম্মদ আপনার সাথে ছিলাম। তো ওর সাথে ওর কিছু বিষয় আমার ভালো লেগেছিল না। আমি খুঁজতেছিলাম এরকম কিছু একটা ভালো মানুষের সাথে কাজ করা, যেহেতু সাংবাদিকতা একটা মহৎ পেশা। এখানে ভালো মন মানসিকতারও যেমন দরকার হয়, সেমন ভালো সহপাঠীরও দরকার হয়। তো একদিন ওই নিউ বেকারির কাছে আসাদ ভাই নাম করে এক ভাই ছিল। তো ওনার সঙ্গে কথা হলো, তো উনি আমার সোহেল ভাইয়ের কথা বললেন। সঙ্গে সঙ্গে উনি ফোন দিল, সোহেল ভাই বললো পাঠাই দেন। তো আমি আমার আব্বাকে নিয়ে সোহেল ভাইয়ের কাছে গেলাম। আসার পরে উনি বলল যে এটা একটা মহৎ পেশা, তুমি কি পড়াশোনা করো? আমি বলেছিলাম যে আমি অনার্স শেষ করে মাস্টার্স করতেছি। তো বললো তাহলে পারবা, জায়গায় থাকো। তো ওই থেকে শুরু। এর ভিতরে অনেক পরিবর্তন হয়েছে, দেশের অনেক পরিবর্তন হয়েছে, অনেক ঘাত প্রতিঘাত গেছে, ঝোয়ার ঝামেলা গেছে, তবুও আমরা পথ ছাড়ি নাই। আমিও ভাইয়ের পথ ছাড়ি নাই, সেও আমার ছাড়ি নাই। এই জিনিসটা অনেক ভালো লাগে। আজকে আবেগাভিভূত হচ্ছি এই কারণে। তো আমরাও ঠিক এরকম, আমাদের কিছু সদস্য আছে, খুব প্রিয় মুখ আছে, যেখানেই যাই সেখানে প্রিয় মুখগুলো ভেসে ওঠে। দীর্ঘদিন যখন আমার শরীর ভাই যেটা বলল যে আপনারা আজকের পরে আর খবর রাখেন না, নিউজ দেন না, তো অনেকেই এক জায়গায় হন না। তো আমি এই বিষয়ে বলতে চাচ্ছি যে আপনারা যখন যেটুকু সুযোগ পাবেন, শহরে তো অবশ্যই আসা হয়, সে দৌলতপুর হোক আর খুকসা হোক। তো আসলে একটু আমাদের অফিসে আসবেন, অন্তত একটু চা খাওয়াতে পারবো আমরা, একটু করবেন। তারপরে নিউজ হোক বা না হোক, প্রতিনিয়ত নিউজ করবেন, সেটা আমাদের ডেস্কে আমার শনিবার গ্রুপে পাঠাবেন, ওনার আইডিতে পাঠাবেন। তারপরে নিউজ যেখানে হয়, আসলে অর্থকরী নিউজ যেটা বলতে চাচ্ছি, সেগুলো খবর দেবেন। আমরা সঠিক মেনে যাব, আমার শরীর ভাই ব্যবস্থা নেবে। এরপরে যে বিষয়গুলো আসলে বলা দরকার, আমরা আগে যখন বিপ্লবরা ছিল, ওরা বছরে 2টো পিকনিক করতো, ওরে চাইতে আমরা 3টা পিকনিক করতাম। পয়লা বৈশাখ হোক, প্রতিষ্ঠা বার্ষিকী হোক, বাস ট্যুর হোক, নদী পথে ভ্রমণ হোক, হয়ে যেত যেন 3টা। তখন আমরা যারা প্রাণবন্ত ছিলাম, খুব উৎসল ছিলাম, দেশের বাণী যেন টক বগিয়ে বেড়াতো সারা শহরে। ঠিক এরকমটাই আমরা আবার চাচ্ছি যে আবার নতুন বছরে নতুন করে শুরু হোক না পথ চলা। সমস্যাটা কোথায়? আমাদের তো কোথাও কোনো সমস্যা নাই, আমরা তো ডানা মুক্ত পাখির মতো। তো আমরা একটা ভালো মানুষের সাথে পথ চলতে পেরেছি, তাকে দিয়ে আমরা সবকিছুই করে নিতে পারবো, আমার একটা বিশ্বাস। আমরা আসলে পিকনিকটার কথা এর ভিতরে 2বার উঠেছিল। সে 2বার কোনো কারণে একটা মানে অযৌক্তিক অবস্থার মতো কোনো কারণে হয় নাই। আগায় দেশে সবাই বলছে দিচ্ছি দেব, ডেলিগেট ফিস যেটা, কিন্তু এটা বলছে ভাই আমি নৌকার পরে যাই দেবো। তো আমার শরীর ভাইয়ের পক্ষে তো সবকিছু একা কভার করা খুবই কষ্টকর। তো আমরা যদি কিছু কিছু অ্যাডভান্স দিয়ে দিই, ভাই সেই শক্তিতেই কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। তো আমার কাছে ছোট মানুষ হিসেবে আমার একটা এই মনের কথাটাই যে আমরা যেটুকুই করি, একটু আত্মবিনোদনের সাথে করতে পারলে আমাদের জিনিসটা অনেক ভালো লাগবে, হয়তো আরো নতুন নবরত্ব পাবো। তো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা এই বিষয়টা একটু অ্যাপ্রিসিয়েট করবেন, একটু আগায় দেবেন, একটু যাতে সহজে হয়, ভাইকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমি বেশি কথা বলতে চাচ্ছি না। আমার উজ্জ্বল ভাই আছে, আমার সিনিয়র, আমার সাইদুল ভাই আছে, আমার সিনিয়র। তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, তারা যাতে বিশেষ করে এক জায়গায় করণের মতো কিছু ব্যবস্থা নেওয়া হয়,
সেটা প্রতিষ্ঠা বার্ষিকী বাদেও তো অনেক কিছু অনুষ্ঠান আছে, সেগুলো আমরা আয়োজন করতে পারি। বিশেষ করে আমি বিনোদনের বিষয়গুলাই বলছি। আমরা যেহেতু অনেক রক্ত, অনেক টেনশন, আপনার ডিপ্রেশন, এসব বিষয় নিয়ে থাকি, সারাদিন মাথার ভিতরে এই বিষয়গুলো খুবই কাটা দেয়। তো এই বিষয় থেকে আমরা বের হতে গেলে আমাদের কিছু আত্মবিনোদনের প্রয়োজন। এই জন্য আমরা চাচ্ছি যে বেশি বেশি করে ভাইকে সহযোগিতা করবো, সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। দেশের বাণিজ্যের অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।